কে আসল বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে আসল বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা। ও হাসিমে মক্কি, ও হাসিমে মক্কি মদনী শেখে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। আল্লাহ নে ফরমান আলম নশরহ লাক সদরক, করলেন বয়ান দেখো কুরআন, ওয়া নাফা'না লাক যিকরাক। সে রাসূল আরবী, সে রাসূল আরবী মানমদ নদী সফাত সবিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। হযরত ওমর কত কত নবীর দরে যায়, হযরত ওমর কত কত নবীর দরে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখে, নবীজির নূরানি চেহারা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে তরোয়াল পড়ে গেছিল বাবা। সেই ঘটনাটা আপনাদেরকে বলে দিই। হযরত ওমর কত কত নবীর দরে যায়, হযরত ওমর কত কত নবীর দরে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সে রূপের যদি দেখে নবী হয়ে যায় দিওয়ানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। যে নবী পেয়ে ধন্য আরশ ধন্য জামানা, যে নবী পেয়ে ধন্য আরশ ধন্য জামানা, সেই নবী আমার আছেন শুয়ে সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ কবুল করেনি, সেই সমস্ত শয়তান মার্কা যুবক ভাইদেরকে একবার শুনিয়ে দেন যে আমরা আছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কে আসল বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা। ও আল্লাহ ওয়ালা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কবরের ভয় দেখিয়েছিলেন। আজকে মানুষ কবরকে ভয় পায় না। আজকে মানুষকে যদি কবরকে ভয় পেত তাহলে এত বড় মাজলিস আজকে জায়গা জায়গা খালি থাকতো না। এ আল্লাহ ওয়ালা, আজকে আমরা সবাই বলি নবীকে মানে, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর ভালোবাসা আজকে আমাদের মুখে মুখে থেকে গেল, অন্তরের মহব্বত আজকে আসলো না। এ আল্লাহ ওয়ালা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে কি পাওয়া যায়? কোরআন খুলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি জানিয়ে দিন আমার বান্দা বান্দিকে, আমার হাবিব আপনি জানিয়ে
জানিয়ে দিন, আমার বান্দা বান্দিকে জানিয়ে দিন, আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দিন, যদি আল্লাহকে কেউ মহব্বত করতে চায়, আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, তারা যেন সর্বপ্রথম নবীর সাথে ভালোবাসা করে, নবীর মহব্বত করে ভালোবাসে। যার নবীর মহব্বত ভালোবাসা অন্তরে এসে যাবে, আল্লাহ পাক বলেন ইয়াহবুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে মহব্বত করব। আল্লাহ পাক বলেন আমি যারে মহব্বত করব ভালোবাসবো। আল্লাহ পাক নিজে বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এ বাবা, তাহলে নবীর মহব্বত যদি আমরা করতে পারি তো কাকে পাওয়া যাবে? জোরে বলুন, কাকে পাওয়া যাবে? আল্লাহকে। আর আল্লাহকে যে পেয়ে যাবে তার জন্য কি খোলা থাকবে? জোরে বলুন, জান্নাত। সেই জন্য জান্নাতের আশায় আমরা যারা এসে গেছি, আল্লাহু আকবার, অনেক সময় অনেক জায়গায় নষ্ট করে দিই, অনেক জায়গাতে আমরা সময়কে অতিবাহিত করে দিই। জেনে রাখবেন, এই জায়গাতে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটা করে নেকি আপনার আমার আমলনামাতে দিবেন মহান আল্লাহ। এত বড় মাজলিসে বসেছেন আমার মা বোনরা যারা এই যেখান থেকে এসেছেন, আপনাদেরও নিয়ত থাকতে হবে যে আমরা শেষ দোয়াটা করেই যাব। শেষ দোয়াটা করে গেলে কি হবে? আল্লাহ চাইলে কাওয়ালাদাত উম্মিহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, এই মজলিস থেকে যখন আমরা হাত তুলে শেষ দোয়া করে যাব, মহান আল্লাহ আমাদেরও কোনো গুনাহ রাখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনাদের কাছে মাশওয়ারা নেব, বলুন আপনারা 1 ঘন্টা শুনবেন না 1.5 ঘন্টা শুনবেন? জোরে বলুন। 1 ঘন্টা? কে বলছে 2 ঘন্টা? 1 ঘন্টা বলবেন তো? 1 ঘন্টা থাকবেন তো? দেখা যাক এবার যে উঠবে 1000 টাকা ফাইন মারবো। কিতনা? মা বোনদের কাছে যারা ভলেন্টিয়ার আছো তাদেরও যে মা বেরিয়ে যাবে, ওই মা বোনেরও 1000 টাকা ফাইন, আর ওরা দিয়ে দিবে 1000 টাকা। কেন? भंडार का पैसा है, 1000 दे देगा तो क्या होगा? ठीक ना बेटी? जरे बोलून, भंडार का पैसा ले लो, दे देंगे। আর যে মেয়েরা ঘুরছে জেনে রাখবেন ওরা শয়তানে ধরেছে, ওদেরকে শয়তানে ধরেছে। যত দূর ঘুরছে ফেরেশতারা বলছে একবার কবরে আয়, তোকে দেখবো মজা। কবরে যাবে তখন মজাটা পাবে। বলুন আসল ঘরটা আমাদের কোন ঘর? জোরে বলুন, কবরের ঘর। একদিন তোমার মরতে হবে। আমি প্রথমে বলি কে কে মরবেন না, তো একজন হাত তুলে বলছে মরবো না। তারা একবার ভালো করে শুনেন, কে আসিল বললেন, শুনলেন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। মাটি হবে তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলচতুরি যতই করো জানবে রবে শেষে। পালিয়ে পালাতে পারবে বাবা? ও পালিয়ে কোথায় যাবে? ও সেখানে আজরাইল ফেরেশতা এই চমকিয়ে একবারে এমন চমকাবে পায়খানা বেরিয়ে যায়। দেখবেন যখন জান বেরায় মৃত্যু ব্যক্তির, জান বেরানোর সময় পায়খানা পেশাব করে ফেলে, করে না? করে না? পায়খানা পেশাব করে ফেলে। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা দ্বীন ইসলামকে মানে, দেখবেন তাদের মওতটা সেজদা করতে করতে হয়ে যায়। মগরহাটের ওখানে একজন ইমাম সাহেব মারা গেছে, আমাদের মুর্শিদাবাদের। ঈশার নামাজ পর ঘুমিয়ে গেছে, সকালবেলায় এসে মুসল্লি ডাকছে, মুসল্লি সাহেব ডাকছে, ইমাম সাহেব ওঠেন, কিন্তু দরজা খুলছে না। সবার টাইম হয়ে গেল, উঠছে না কেন? তালা ভেঙে দরজা খুলে দেখছে একেবারে সুন্দর করে জনমের ঘুম ঘুমিয়ে গেছে। বাবা এই 4 দিন হলো জনমের ঘুম ঘুমিয়ে গেছে। পরীক্ষা করে দেখে মারা গেছে।
পেশাবও করেনি, পায়খানাও করেনি। জেনে রাখবেন এটা জান্নাতি মওত। কি মওত জোরে বলুন? জান্নাতি মওত। জান্নাতি মওত। একবারে নিরস শুয়ে আছে জানো। এই আল্লাহওয়ালা, এই জন্য দ্বীনি মাহফিলকে আমরা মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আমি এই কোরআনের আয়াতের তেলাওয়াতে এই ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ও আল্লাহ ওয়ালারা, আজকে মুসলমানকে আজকে সালাম দেয় না, সালাম আজকে দিতে চাই না, ঠিক না বেঠিক? আমি সব জায়গাতে সালাম দিই। আমি তো ওইখানে একবার মানে দাঁড়াইলাম যে কোন ধার দিয়ে যাব, দুটো রাস্তা তো দাঁড়াইলাম, মাঝখানে তো একজনকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, তো আমাকে বলছে কি বলছেন? আমি আবার চমকি গেলাম, আশিনপুরের লোক আবার রাগি নাকি, চমকি গেছি। এ আল্লাহওয়ালা, কিন্তু এই সালাম দিলে নিজেদের ভিতরে মহব্বত বাড়ে না কমে বাবা? জোরে বলুন, আপনারা একবার সালাম দেন তো দেখি। ব্যাস শেষ, আর কিচ্ছু নাই। হ্যাঁ, একবার জোরে সালাম দেন না, সবাই মিলে সালামটা দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এবার ঠিক হলো কি করে? বলে ওটা পাকড়ি হারে ছিল নাকি? আরে এটা কি হারে হলো এটা? এ বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পর্যন্ত কমসে কম বলতে পারবো? আমি একবার সালাম দিয়ে উত্তরটা দেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকজন ঠোঁটটাকে নড়াইছে না, মনে হচ্ছে আঠা লেগে আছে, জীবনে বলছে না। কিন্তু এই সালামের মাধ্যমে বলুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ভিতরে অন্তরে মহব্বত দিয়েছে না দেয়নি? মুসলমান আজকে বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, আজকে সংসারে সুখ নাই। কেন না? আজকে নবীজির হাদিসকে মানে না। বিশ্ব নবী বলেছে, তুমি বাড়িতে যখন প্রবেশ করবে, মুসলমানকে যখন দেখা হবে, তুমি সালাম দাও। আমার নবীজি কোন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, আল্লাহর নবী সালাম দিয়ে দিলেন। বাচ্চা ছেলেকে সালাম দিলেন নবীজি। বাচ্চা ছেলেরা বলছে, বাহ, নবীজি এত বড় নবী হয়ে আমাদের মতন বাচ্চাকে সালাম দিয়ে দিল। এই বাচ্চাগুলো বড় ভালো, খুব সুন্দর ছেলে গো। কাদের যে ছেলে আছে বলেন, এই ছেলেগুলো বাস্তব ভালো বলছি। কেন? যতক্ষণ থেকে ইসলামী ওরা চুপচাপ বসে আছে। অনেক জায়গার ছেলেরা এক এক ঘুষি, মানে ঘুষি দেওয়ার ডিজাইন আলাদা, দেখতে পাবেন না আপনি এরকম করে। আমি যাই ঘুষি দিয়েছিস কেন? কিন্তু এখানকার বাচ্চারা বাস্তবে ভালো। আল্লাহ তাদেরকে ভালো করুক, জোরে বলুন আমিন। এ বাবা, বাড়িতে ঢোকার সময়তে সালাম, বাইরে দেওয়া সালাম, কখনো যাবেন তো সালাম। আজকে বাপ বেটাকে সালাম দেয় না বলে বেটাও সালাম শিখে না, ঠিক না বেঠিক? নবীজি ছোট্ট বাচ্চাকে সালাম দিয়ে দিলে, ওই বাচ্চারা চিন্তা করলো যে দ্বিতীয় দিন যদি নবীজি আসবে আমরা সালাম দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আবার আসছে, বাচ্চারা খেলাধুলা, নবীজি দূর থেকে সালাম দিয়ে দিয়েছে। বাচ্চারা সালাম দিতে পারলো। বাচ্চারা আবার বলছে, নবীজি 3 দিন কালকে যখন আসবে, অর্থাৎ তৃতীয় দিন যেদিন আসবে, আমরা সবাই সালাম দেওয়ার জন্য আগ্রহী থাকবো। নবীজি তৃতীয় দিনে আবার আস্তে আস্তে দেখছি বাচ্চারা দাঁড়িয়ে আছে সালাম দেওয়ার জন্য। আমার নবীজি দূর থেকে সালাম দিয়ে দিয়েছে। বাচ্চারা দৌড়ে এসে আল্লাহর নবী কেমন করে ধরে নিয়েছে। আল্লাহর নবী বলছে, রে বাবুরা, তোমরা আমাকে জড়িয়ে ধরছো কেন, কি ব্যাপার? আল্লাহর নবী, আপনি হচ্ছেন শেষ নবী, আখিরি নবী, এত বড় নবী, আর আপনাকে আমরা একদিনও সালাম দিতে পারেন, আপনি এত বড় নবী হয়ে আমাদের মতন এই ছোট্ট চ্যাংনাকে আপনি সালাম দিয়ে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে বাচ্চাকে বুকে নিলেন, মায়া দিলেন, মহব্বত দিলেন, ভালোবাসা দিলেন। নবীজি কাছে কিছু খেজুর ছিল, মক্কার দামি কিছু খেজুর ছিল, ওই খেজুরগুলো বাচ্চাদের মুখেতে ভেঙে দিলেন। বাচ্চাদের বললেন, বাবুরা, যেই ব্যক্তি ছোট হোক আর বড় হোক, যেই আগে সালাম দিবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমরা সকলেই শুনে নি, দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢোকার সময় সালাম দিতেন, বের হওয়ার সময় সালাম দিতেন। কিন্তু আজকে মুসলমান আজ বাড়িতে ঢোকে সালাম দেয় না, চোরের মতো ঢোকে।
ঠিক না বেঠিক জোরে বলুন। আর সালাম দিলেও সমস্যা। তো সমস্যাটা কোথায় আমি আপনাদের বলে দিই। আল্লাহওয়ালা স্বামী স্ত্রীর ঝগড়া হয় না, হয় না? আপনাদের হয় না মনে হয় নাকি? না বাড়িকে ঠুকবে? এই মৌলবীকে বলছো কেন? ঝামেলা বাড়িতে আছে, বাড়ির ঝামেলা এখানে বলছো কেন? বাড়ি থেকে মনে হয় আপনাদের সমস্যা করবে নাকি? এ বাবা, আপনার ঝগড়া করেন না করেন না? করে। ওরা করেন না আপনারা করেন? সবাই করে। দোষ সব দিকে আছে। কিন্তু যে সমস্ত মা বোনরা ঝগড়া করে ওরা বলছে এই গল্প এই গল্প শুনবো না, পালিয়ে যায়। আর যারা মনে করছে যে না এটা শোনার পরে আর ঝগড়া আর হবে না, বাস্তবিক এই ঘটনাতে ঝগড়া আর হবে না। কিভাবে? আমার কাছে একজন এসে বলছে হুজুর এই দেন 2টা তাবিজ লেন। বাস্তব কথা বলছে, 2টা তাবিজ লেন, 2টা তাবিজ। 2টা তাবিজ নিয়ে এসে আমাকে তাবিজ লিখে দেন, একটা তাবিজ আমরা গলায় দেব আর একটা তাবিজ আমার বোর গলাতে দেব। কেন? জোর ঝগড়া, 1 মাস ধরে শান্তি নেই। এটা তো ঠিক, জেনে রাখবেন, এটা তো ঠিক। বাড়িটা যদি তাজমহল হয়, বাড়িটা যদি সুন্দর হয়, কিন্তু স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না থাকে, জেনে রাখবেন ওটা জাহান্নামের ঘর। কথা ঠিক নেবে ঠিক? কিন্তু যে বাড়িটা তাল পাতা টিনের বাড়ি, ঘিরা বাড়ি, ভালো বাড়ি না, কোন রকম একটা বাড়ি করেছেন, ওই বাড়িটাতে স্বামী স্ত্রী মিল আছে, জেনে রাখবেন ও জান্নাতের ঘর। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমাদের বিবিদের আজ তো নাম করি না, ভালো করে জামাটা কেচেছে মনে করুন, তো বলবেন যে দারুণ করে কেচেছো গো, দেখবেন আর একদিন ভালো করে কাচবে। তরকারি রান্না করছে, একটু ঝালটা বেনে তো কমই হয়ে গেছে, আপনারা ঝাল বেশি খান, ঝালটা নিয়ে কমই হয়েছে, তো আপনি ওকে জাতামাতা বলবেন না কেন? বলে যা গো, তোমার তরকারি খেয়ে মনটা ভরে যায়, কোথাও কার তরকারি স্বাদ লাগে না, দেখবেন আরো ভালো করে রাখবে। আর না হলে যদি বদনাম করেন, কালকে থেকে আপনি লবণ দেবে না, তরকারি খেতে পারবেন না। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাড়িতে কিছু খাবার খেতেন, নবীজি স্ত্রীদের কি করতেন? সম্মানার্থে তাদের সুনাম করতেন। এটা নবীজির বড় সৌন্দর্য। নবীজি প্রত্যেকটা জায়গাতে সুনাম করতেন, কোনো বদনাম করতে করেননি। আর এই তরকারি করা নিয়ে, জামা কাচা নিয়ে ঝগড়া হয় না, হয় না? আপনাদের এলাকায় হয় না মনে হয়? এরকম হয় না? এটারই সমস্যা হয় বেশি। তো যাই হোক, আমি বললাম ভাই আমার কাছে কিন্তু কই ভরা তাবিজ নাই বাবা, আমার কাছে স্পেশাল তাবিজ হলো 2টো কথা। 1 নম্বর কথা হলো বাড়ি থেকে যখন ঢুকবেন সালাম দিবেন, বাড়ি থেকে বের হবেন তো সালাম দিবেন, ঢোকাও সালাম, বেরোনো সালাম। আর নাম্বার 2 হলো আপনাকে নামাজ পড়তে হবে। যখনই বলেছি নামাজ পড়তে হবে, এ আল্লাহওয়ালা একেবারে মাথাটা নিচু হয়ে গেছে। মানুষ সবকিছু করতে পারে, 50 কিলো 100 কুইন্টাল মানে 100 কেজি 1 কুইন্টাল মাল মাথায় করে নিয়ে চলে যেতে পারবে, কিন্তু ওই লোকটাকে নামাজের কথা বলবেন, বলে বুকে ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, ব্যথার শেষ নাই। ঠিক বলছি না বেঠিক বলছি? ওই মানুষটা কিছুক্ষণ পরে উঠে বলছে হুজুর স্বামী স্ত্রী মিল মহব্বত হবে তো মানে ঝামেলা বন্ধ হবে, তো আমি নামাজ পড়বো। শর্ত নাম্বার 2, জীবনে মোবাইল টিপে স্বাদ পাওনি? সারা জীবন মোবাইল টিপলে, টিপতে টিপতে চোখের মানে চোখের পাওয়ার কমে গেল, কোরআন হাদিসের কথা শুনতে ইচ্ছা হয় না, মন চায় না? মোবাইল বেড়ি ভেঙে ফেলা দরকার। মোবাইলে কিচ্ছু হয় নাই, শুধুমাত্র আই লাভ ইউ। ঠিক না বেঠিক? ও পালিয়ে গেল, ও চলে গেল, ও আসলো, এই ঘটনাটা আমি বলিনি, আমি বলবো শেষের দিকে বলবো, শুনবেন না? শুনবেন না? বাস্তব কথা বলবো আজকে আমি, আজ তো শুরু করেছি আমি কেবল। তো শুনুন, ওই লোকটা বললেন, এই করতে করতে বললেন, লাস্ট পর্যন্ত আমি বললাম তাহলে যান। আমাকে বলছে আপনার তো 2টা কথা শুনলাম, তো আমার একটা কথা শুনবেন না? বলে একটা কথা কি শুনিনি? বলে তাবিজ ভরে দেন। আরে তাবিজ দিলাম তো, 2টো তাবিজ দিলাম তো, প্র্যাকটিক্যাল। ও মানবেই না, আল্লাহর কসম বলছি, সুজাপুরের লোক মানবে না। যান, যদি না এই তাবিজে কাজ হয় তো আমার কাছে 3 দিন পর ফোন করবেন। চলে গেল। 3 দিন পর ফোন করেছে, ফোন করে বলছে হুজুর কি খাবেন বলেন। বলে কেন? ঝামেলা সব শেষ। সমস্যাটা কোথায়? বলছে একটাই সমস্যা আছে। বলে কি সমস্যা? বাড়িতে গিয়ে যখন সালাম দিচ্ছি, বাড়ি থেকে বেরোতে সালাম দিচ্ছি, ছেলেও বলছে, মেয়েও বলছে, স্ত্রী বলছে পীর সাহেবের বেটা কবে থেকে হইলা এত সালাম? মানে পীর সাহেবের বেটা হয়ে গেল, সালাম দিল তো পীর সাহেবের বেটা বলছে স্ত্রীরা। এ আল্লাহওয়ালা,
সেই লোক এখন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি, তার স্ত্রী বোরখা পড়তে শুরু করেছে, নামাজি হয়ে গেছে, এখন বাড়ির পরিবেশ তৈরি হয়েছে সালামের বদৌলতে। আজ থেকে আমরা সালাম দেব, বলুন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যদি পীর সাহেব বলে এ বাবা জামিরুল ইসলাম পীর সাহেব বাড়ি চলে গেছে, তাই বলবে নাকি এ বাবা? এই জন্যে আমরা ছোট্ট বাচ্চাদেরকে আমরা নিজের আদর করে সালাম দেব। দেখবেন আপনাকে দুদিন পরে আমরা আব্বাজান আসসালামু আলাইকুম সালাম দেবে, করবো তো ইনশাল্লাহ। আর মোবাইল ধরেই আসসালাম বলবো না নাকি, না মোবাইল ধরে প্রথমেই আমরা আসসালামু আলাইকুম দিয়ে কথা বলবো, না হ্যালো বলবো না? যুবক ভাইরা আই লাভ ইউ বলবেন, কি বলবেন? সালাম দেবেন তো? এ বাবা রাত্রি 1টা 2টোর সময় যায় রাস্তা দিয়ে, কত যুবক নিজের জীবনটাকে নষ্ট করছে। 1টার সময় দাঁড়িয়ে ঝোপড়ির কাছে মোটরসাইকেলের উপর বসে বসে কি যে বলছে, পাশ থেকে গেল শুনতে পাওয়া যায় না, ঠিক না বেটি? ওরকম যুবক মনে হয় নাই মনে হয়, এলাকায় নাই মনে হয়, আছে? এ বাবা কিছু কিছু মা বোনরাও আছে এত বড় বড় মোবাইল নিয়ে ঘুরছে, কি যে ব্যবসা জড়িয়েছে বাবা, ঠিক না বেটি? মা বোনরা রাগ করছে, বলছে মূল বেটিকে জীবনও ডাকবি না, কিন্তু হক কথা বললেই তো সমস্যা। এ বাবা আমি আপনাদের সকলকে বলবো নবীর সুন্নতকে মেনে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন মান হাব্বা সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় যারা একটা সুন্নতের প্রতি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা আব্বাজিরা, আমার মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ওই খাদিজা কে ছিলেন? জোরে বলো, জোরে বলুন, কে বলবেন? এই খাদিজা কে ছিলেন? নবীজির স্ত্রী। নবীজির 4টা বেটে ছিল, বলো আমার 4টা বেটের প্রথম বেটেটার নাম একজনও বলতে পারবেন? আপনারা তো ভাইরাল বক্তা নিয়ে আসেন, আমি তো আর ভাইরাল না তো জি। এ বাবা আপনারা বলে ভাইরাল বক্তা নিয়ে বলে লোক জমিনছেন, তো বলুন ওই ভাইরাল বক্তার মুখে কি শুনেছেন? পাটিবাজি কথা শুনেছেন? না নবীজির কটা বেটি ছিল এটা এই ইতিহাসটা বলেন। নবীজির প্রথম বেটিটার নাম একজন যদি বলতে পারেন তো জানবো যে হ্যাঁ ভাইরাল বক্তা নিয়ে এসে আপনারা বিশাল বড় জলসা করেছেন, একটা কথা শিখেছেন, বলেন তো দেখি কে বলছে? ফাতেমা গো, জীবনও বলতে পারবে না, ও বলছে আমিন না। নবীজির মাকে বলছে নবীজির বেটি, হ্যাঁ কে বলতে পারলো? কোনটা গো? এই দেখেন একটা মাদ্রাসার ছাত্র নাকি, এই দেন বলে দিয়েছে মাদ্রাসার ছাত্র। বাকি যারা ভাইরাল বক্তা নিয়েছে তারা বলতে পারলো না, কেন? শোনেনি তো। ওরা শুনেছে কি কোথায় বসটা হলো, কোথায় এ বসটা হলো, ওই বসটা। আরে জীবনী শোনো, জীবন গড়বে। তোমার নবীজির জীবনীতে অনেক কিছু আছে, 2 ঘন্টার বায়ানে যদি নবীজির কথাই বলা হয় শেষ হবে? জোরে বলুন। কি হলো? বসো 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 বসো, তোমার ভালো ছেলে তো, তোমার বলতে পেরেছ। ও মুসলমান, নবীজির 4টা বেটে ছিল, প্রথম নম্বর বেটের নাম হলো জায়নাব। কি নাম বললাম? জায়নাব। এ টাকা দেয়, এ টাকা দেয়, কে টাকা আদায় করছে গো? ওই দরজার কাছে আদায় করবা, যে চলে যাবে 1000 টাকা নিয়ে নেবা, ওর ভিতরে ঢোকো না, ওদেরকে জালসা শুনতে দাও। এই টাকা আদায় বন্ধ এখন না, ওই দরজার কাছে যে যাবে 1000 টাকা নিয়ে নেবা, দেন আজ কেউ যাবে না ভয়তে, ঠিক না বেটি? কিন্তু এখানে যারা যে মায়েরা বসছে বাস্তব কথা বলছে, আমি ওনাদেরকে বড় সম্মান করি, কারণ ওনারা বড় ভক্তি নিয়ে বসছে। ওরা অনেক অনেক জায়গাতে আমাকে বলতে হয় গল্পের ডালি নিয়ে বসছেন, কিন্তু এখানকার মা বোনা তা না, বড় ভক্তির সাথে যে একটা কথা বলেন। অনেক জায়গায় কথা বলে না, কিসমিস চিসমিস করে না, কিন্তু এখানে খুব ভালো লাগছে মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে ঘটনাটা আমি বলতে চলেছি, নবীজির কটা বেটি বাবা? 4টা। প্রথম বেটের নাম হলো জায়নাব, দ্বিতীয় বেটের নাম হলো রুকাইয়া, তৃতীয় নম্বর বেটের নাম হলো উম্মে কুলসুম, আর চতুর্থ নম্বর বেটের নাম হলো ফাতেমা। নবীজির বেটি ফাতেমাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, বয়স তো হয়ে গেল, বেশি দিন বাঁচব না, ওই কবরে চলে যেতে হবে, ওই কবরটাই আমি কেমন করে থাকবো। কবরে চিন্তা ভাবনা করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আম্মা জান এমন করে বেহুশ হয়ে পড়ে গেল। আম্মা জান চোখ বন্ধ করলো। আমি আম্মা জান বলে বারবার ডাকলাম, ও আম্মা কথা বলেন না কেন? আল্লাহর নবীর বেটি ফাতেমা অনেকক্ষণ চেষ্টা করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওঠানোর, কিন্তু উঠতে পারলো না। আল্লাহর নবীর বেটি ফাতেমা আল্লাহর নবীর কাছে দৌড়াতে দৌড়াতে কাবা ঘরের কাছে গেলেন। আল্লাহর নবীকে ডাকতেছে, ও আব্বা জান আপনি তাড়াতাড়ি উঠুন। আল্লাহর নবী উঠলেন, ফাতেমার চোখের পানি। আল্লাহর নবী বলছে, ফাতেমা আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের কান্না তো আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা হয়েছে কি বলো? বলে, আম্মা জান আমার আম্মা জান আর আমি একই সঙ্গে নামাজ আদায় করার পরে আমার আম্মা জান দুটো হাত তুলে কবর কবর করতে করতে বলতে বলতে আমার আম্মা ঘুমিয়ে পড়েছে, আমার সাথে আর কথা বলে না। ও আব্বা জান তাড়াতাড়ি চলুন। বিশ্বনবী বাড়িতে ঢুকলেন, বাড়িতে গেলেন, নবীজিকে সালাম দিলেন 3 বার, তারপর কোনো উত্তর দেয় না। আল্লাহর নবী ওই খাদিজার মাথার কাছে বসে গেলেন। আল্লাহর নবী মাথাটা উঠে নিলেন। আল্লাহর নবী ভক্তির সঙ্গে ডাকতেছে, ও খাদিজা 25 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু কোনদিন তোমাকে এমন করে ঘুমাতে দেখে দেয়। খাদিজা হয়েছে কি বলো? ও আল্লাহওয়ালারা, আজকে তো আমাদের স্ত্রীদের আজকে খেদমত করে না। এ আল্লাহ ওয়ালা, আমরা আজকে যদি কেউ খারাপ হয়ে যায়, মায়েরা খেদমতের জন্য আমাদের খেদমতের জন্য পাগল হয়ে যায়, কিন্তু মায়েদের যদি বিকালবেলায় ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, মায়েদের যদি জ্বর হয়, তো পুরুষরা বলে তোর সারা জীবন শুধু জ্বর হলো, মাথায় ব্যথা হলো। আমরা খুব কষ্ট দিয়ে কথা বলি, বলি না জোরে বলুন, এই বলি না। আপনি পুরুষ মানুষ, আপনার মাথা ব্যথা করছে, মাথা সারাদিন টিপছে, আপনার সব খিদমত করতে সব মেনে নেয়, কিন্তু মা বোনদের যদি একটু অসুস্থ হয়ে যায়, কিছু পুরুষ আছে দেখতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? আবার নবীজির কাছে শিক্ষা নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উরুর উপরে মাথাটা নিয়ে নিলেন। আল্লাহর নবীর ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়ে চোখ দুটো হালকা করে নাড়া দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জাগ্রত হলেন। আল্লাহর নবী বলছে, খাদিজা 25 বছর হয়ে গেল, কোনোদিন তোমাকে এমন করে ঘুমাতে দেখে নাই। খাদিজা কি এমন হয়েছে বলো? তুমি এমন করে ঘুমিয়ে গেছিলে কেন বলো? ও আল্লাহর নবী, আপনি আমাকে যেদিন থেকে কবরের খবর শুনেছিলেন, সেই দিন থেকে আমার মনে বড় খারাপ। ওই আমি তো দুনিয়াতে, আজকে আমার মেয়ে আছে, আজকে দুনিয়াতে সবাই আছে, আপনি আছেন, সবাই আছে, কিন্তু ওই কবরের ভিতরে কেমন করে থাকবো? 3.5 হাত মাটির এনেছে, যখন বিনা বিছানায়, বিনা খাটেতে, বিনা তাকিয়াতে, যখন জানালা নাই, দরজা নাই, ফ্যান নাই, লাইট নাই, বাসগুলো উপরে দিয়ে যখন ওই কবরেতে রেখে চলে আসবে, ওই কবরটা কেনা মাখুনার ঘর, ওই কবরে কেমন করে থাকবো, এই চিন্তায় আমি বেবর হয়ে যায়। আল্লাহর নবী বলছে, খাদিজা তোমার চোখের পানে মোছো, তুমি কি চাও বলো? ওগো আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে প্রায় 25 বছর সংসার করছি, কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, আজকে মাত্র আপনার কাছে 3টা কথা বলবো, আপনি আমার 3টা কথা রাখবেন কিনা বলুন? আল্লাহর নবী বললেন, খাদিজা 3টে কথার 1 নম্বর বলো। বলে 1 নম্বরটা হলো, আপনি হলেন আমি, আপনি হলেন আমার স্বামী। আপনি বলেছেন যার স্বামী তার স্ত্রীর উপরে খুশি, আল্লাহ খুশি হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমার কথাতে, আমার ব্যবহারে, আমার উঠা বসা, আমার চাল চলন চরিত্রতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার স্বামী হিসেবে আজ আপনি আমাকে মাফ করে দিন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার ব্যবহারে আমি খুশি, তোমার চরিত্রতে খুশি, তোমার আখলাকে খুশি, তোমার সর্বকিছুতে খুশি। খাদিজা 2 নম্বরটা বলো। বলে 2 নম্বরটা হলো, ওগো আল্লাহর নবী, ওই কবরেতে যেদিন মৃত্যু হয়ে যাবে, ওই কবরে রেখে আসার আগে আমার যে কাপড়টা হবে, ওই কাপড়টাকে কি কাপড় বলে? জোরে বলুন। পুরুষের জন্য কটা, মহিলাদের জন্য